আমাকে ধোঁকা দেওয়ার জন্য চতুর্পাশের অনুমতি চাইছিল। আল্লাহ আমাকে সামনে দিয়ে ধোঁকা দেওয়ার অনুমতি দাও, পিছন থেকে তোমার ধোঁকা দেওয়ার অনুমতি দাও, ডান থেকে ধোঁকা দিতে পারবো, বাম থেকে ধোঁকা দিতে পারবো, এমনকি তার রগের ভিতরে ঢুকে শিরায় শিরায় ঢুকে ধোঁকা দেবে, এই শক্তি আমাকে দান করো। কোরআনের আয়াত। আল্লাহ বলো, যা, তোকে আমি দান করে দিলাম, তোকে আমি দান করে দিলাম, যা। মানুষের শিরার ভিতরে ঢুকতে পারে শয়তান, জানেন? কলবের ভিতরে ঢুকতে পারে, মগজের ভিতরে ঢুকতে পারে শয়তান। এই অনুমতি ক্ষমতা কার কাছ থেকে আসছেন? আল্লাহ তাআলার কাছ থেকে। যখন এই ক্ষমতা নিয়ে শয়তান আনন্দে দৌড়ায় চলে আসতেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, আরে বৎস, তুই তো চতুর্পাশ চাইলি, আমার বান্দা চারপাশ থেকে ধোঁকা দিবি তুই। আমার বান্দা চার দিক থেকে অন্যায় করার পরে যদি আমি আল্লাহ বলে উপর থেকে তাকে একটা ডাক দিয়ে আমি মালিক তাকে মাফ করে দিব। আমার বান্দা যদি হাজার অন্যায় করার পরে সিজদায় পড়ে মালিক করে একটা ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আমি ওই বান্দার জন্য গফফার, আমি ওই বান্দার জন্য রহমান। আমাকে মালিক বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না, করব না। যখন এই কথা আল্লাহ তাআলা বলল শয়তানকে, যে তুই তো চারি সাইড চাইলে, উপরে নিচে তো চাইলি না, এই দুটো আমি আল্লাহর জন্য বান্দার জন্য অফার রেখে দিলাম। হাজারবার তুই ধোঁকা দিয়ে অন্যায় করাবি, আমি আল্লাহকে একবার ডাক দিবে, ওই গুনার জন্য ক্ষমা চাইবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করবো না। সুবহানাল্লাহ। তখন শয়তান আরেকটা ওয়াদা করে আসছে, মালিক তুমিও শুনে রাখো। কে বলতেছে? শয়তান। কাকে বলতেছে? মালিক তুমিও শুনে রাখো। কি শুনে রাখবো? তোমার বান্দা তো অন্যায়কে অন্যায় মনে করবে, এরপর করতে হবে, তোমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তোমার কাছে ক্ষমা চাইব। কিন্তু শোনো মালিক, তোমার বান্দাকে আমি এমন ভাবে ধোঁকা দিব, তোমার বান্দাকে আমি এমন কৌশলে ধোঁকা দিব, যেটা সে জীবনে অন্যায় মনে করবে না, ক্ষমা চাওয়া তো মামুনুগারি। নাউজুবিল্লাহ কইতেন না? এমন ধোঁকা দিব, এমন গুনার কাজ করাবো নেকির কাজের নাম দিয়ে, এমন অন্যায় করাবো অন্যায় মনেই করবে না, ক্ষমা কিভাবে চাবে। আর যে ব্যক্তি অন্যায় করে ক্ষমা না চায় মরবে, তার জন্য তার ক্ষমা নেই মালিক। কত বড় একটা কঠিন কথা বলে আসছে, কত বড় একটা কঠিন কথা বলে আসছে মালিকের কাছে। আর এটার নাম হচ্ছে বেদাত। এটার নাম কি? বেদাত। ইসলামের ভিতরে নতুন কোন কর্মের আবিষ্কার করে সওয়াবের নামে, বৈধতার নামে, হালালের নামে চালিয়ে দেওয়ার নাম বেদাত। এমন কোন কর্ম যেটা রাসূল থেকে পাওয়া যায় না, কোরআন হাদিসে যার কোনো দলিল নাই, কোন সাহাবী থেকে বর্ণিত নাই, কোন তাবেঈন করে নাই, কোন তাবেঈন করে নাই, কোন বড় আল্লাহর ওলিরাও করে নাই। এমন কোন কাজকে নতুন করে রূপ দিয়ে ইসলামের ভিতরে দাখিল করায়া সওয়াব এবং নেকি এবং বৈধতার নামে চালিয়ে দেওয়ার নামই হইল বেদাত। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বেদাত মুক্ত, আমলকে বেদাত মুক্ত, খাঁটি আমলদারি, খাঁটি পাকাপোক্ত ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলে আমিন। এই জন্য বলতেছিলাম দোস্ত, যে মদ পানকারী অবস্থায় সে মুমিন থাকে, নিশাগ্রস্ত অবস্থায় মুমিন থাকে, যত সময় সে নিশার ঘরে থাকবে, যত সময় ওই নিশার ঘরে ঘুরবে, যত সময় নিশার আকর্ষণ তার ভিতরে থাকবে, সেই বেঈমান অবস্থায়। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিস বলছেন, শোনো, যে ব্যক্তি নিশা করে তার তো গুনার লেভেল একটু বেশি। সে নিজের মার সাথে কেমন যেন জিনা করে, নিজের বোনের সাথে জিনা করে, নিজের ফুফুর সাথে জিনা করে, নিজের খালার সাথে জিনা করে এই নিশাগ্রস্ত ব্যক্তি। আর একটা কথা, এই নিশাগ্রস্ত ব্যক্তির জন্য নিশাগ্রস্ত ব্যক্তিরা শতকরা 99 জন বেঈমান হয়ে মারা যায়। শতকরা 99 জন কি হয়ে মারা যায়? বেঈমান হয়ে মারা যায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ পানকারী নেশাগ্রস্ত ব্যক্তি আর মূর্তি পূজক যে আল্লাহর নামে শিরিক করে, যে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে, এই ব্যক্তি আর নেশাগ্রস্ত ব্যক্তি বরাবর কোনো লা ফারকা বাইনাহুমা, তাদের ভিতরে কোনো বিভেদ পার্থক্য নাই। বলেন নাউজুবিল্লাহ। নেশাগ্রস্ত ব্যক্তি আর মূর্তি পূজক, যে মূর্তির সামনে সেজদা দেয়, মূর্তিকে মালিকের সঙ্গে শরীক করে,
এমন ব্যক্তি আর নেশাগ্রস্ত ব্যক্তির ভিতরে কোনো পার্থক্য। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মারাত্মক অপরাধ থেকে নিজেদেরকে, সমাজকে, পরিবেশকে, পরিবারকে বাঁচানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম দোস্ত, আমাদের এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করা অবস্থায় যদি মৃত্যু চলে আসে, নাপাকি অবস্থায় যদি মৃত্যু চলে আসে, নেশা অবস্থায় যদি মৃত্যু চলে আসে, হারাম খাওয়া অবস্থায় যদি মৃত্যু চলে আসে, মানুষকে ধোঁকা দেওয়া অবস্থায় যদি মৃত্যু চলে আসে, মানুষের উপর জুলুম করা অবস্থায় যদি মৃত্যু চলে আসে, তাহলে আমাদের করুণ অবস্থা। কারণ আমি সবসময় একটা কথা বলি, যার শেষ ভালো তার সব ভালো। সারা জীবন ভালো কাজ করলেন কিন্তু শেষটা আপনার ভালো হইল না দোস্ত, আপনার সবকিছুই বৃথা, সবকিছুই বৃথা। সারা জীবন অন্যায় করেছেন, শেষে মালিকের কাছ থেকে ক্ষমা চাই নিতে পারছেন, শেষে আল্লাহর রাস্তায় চলে আসছেন, আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য আমাদের শেষটা যেন কি হয়, ভালো হয়। মালিকের কাছে দোয়া করতে হবে, মালিকের কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে রব্বানা। আল্লাহ শিখাই দিছে দোস্ত, আল্লাহ শিখাই দিছে। আহা, এমন আল্লাহ কই পাবেন? আপনার আমার ইমানটা যেন অটল থাকে, ইমানের পরে যেন মৃত্যু হয়, এই জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখাই দিচ্ছেন। রব্বানা, বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় রব্বে কারীম, রব্বানা লা তুযিগ কুলুবানা, আমার অন্তরকে তুমি বিগড়ায় দিও না, আমার অন্তরকে ঘুরায় দিও না। বাদা ইয হাদাইতানা, হিদায়াতের পথে আনছো, ঈমানের মতো নিয়ামত দান করেছো, ইসলামের মতো গণ্ডিতে আসার তৌফিক দান করেছো। এরপরে এমন কোন পরীক্ষা, এমন কোন কাজ, এমন কোন কর্মের ভিতরে তুমি আল্লাহ ঢুকায়া দিও না, যে কর্মের ভিতরে ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে আমার মৃত্যু হয়, এমন কর্মে আল্লাহ তুমি আমাকে ঢুকায়ও না। শিখাইছেন কে? শিখাইছেন কে? তাহলে আমাদের এই দোয়া দরকার আছে কিনা? রব্বানা, বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা আমরা সবসময় প্রতিনিয়ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় আমার আপনার মৃত্যুটা কমপক্ষে ঈমানি হালতে হবে। কি হালতে? ঈমানি হালতে। আমলেও যদি কিছু ত্রুটি থাকে দোস্ত, ভালো করে বুঝেন, আমলেও যদি কিছু ত্রুটি থাকে, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, একদিন না একদিন ক্ষমা পাওয়ার আশা আছে। আর যদি ঈমানে ঘাটতি থাকে মৃত্যু হয় দোস্ত, আহা, ঈমানে ঘাটতি যদি থাকে, ঈমান যদি হারা হয়ে যায়, আমার আপনার আর কোনো আশা নাই, সব আশা নিরাশায় পরিণত হবে। এজন্য বেশি বেশি আমরা এই দোয়ার ইহতিমাম করব, এই দোয়ার উপরে আমল করার চেষ্টা করব, সকাল সন্ধ্যা এই দোয়াটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যে আলোচনা চলতেছিল, আমাদের যে বিষয়বস্তু ছিল, সূরা বাইয়িনার শেষের দুইটা আয়াত ছিল, যে দুইটা আয়াতের ভিতরে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের আলোচনা? জান্নাতের আলোচনা। শুনতে মনে চাই জান্নাতটা কেমন হবে, নাজ নিয়ামত গুলো কেমন হবে। আহা, একটু আগে বলতেছিলাম জান্নাতের আল্লাহ তত্ত্ব কয়টা বানাইছে? 8টা। কয়টা? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? একটা। জান্নাত কয়টা? তত্ত্ব স্তর কয়টা? লেভেল কয়টা? জান্নাত কয়টা? স্তর কয়টা? লেভেল কয়টা? 7টা। তাহলে জাহান্নামে একটা, জান্নাতও, জাহান্নামের স্তর লেভেল 7টা, জান্নাতের লেভেল 8টা। এই 8টা লেভেলের সর্বোচ্চ লেভেলের নাম জান্নাতুল ফেরদাউস। বলে সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতেরা শুনো, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা জাহান্নামকে 7টা স্তরে বণ্টন করছে আর জান্নাতকে 8টা স্তরে বণ্টন করছে। এই 8টা স্তরের ভিতরে সবথেকে বেশি জায়গা জুড়ে থাকবে আমার উম্মত। সুবহানাল্লাহ। কার উম্মত?
কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সবথেকে বেশি জায়গায় থাকবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, আর কোন নবী নাই। শেষ পর্যন্ত রাসূলের উম্মত এবং সবথেকে বেশি সংখ্যক উম্মত নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের ময়দানে একটা আশ্চর্য ঘটনা ঘটবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে মুসা, তোমার উম্মত নিয়ে তুমি জান্নাতে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দেখবে যে বিশাল পাহাড়ের মতো এক ঝাঁক উম্মত আইতেছে। আল্লাহ রাসূল কান্না শুরু করবে, ইয়া আল্লাহ, মুসার কত উম্মত, সে উম্মত নিয়ে জান্নাতে যাইতেছে আনন্দ চিত্তে। ঈসাকে ডাক দিয়ে, ঈসা, তুমি তোমার উম্মত নিয়ে জান্নাতে যাও। এরপরে তাকায় দেখবে যে দুই সাইড দিয়ে পাহাড়ের মতো দেখা যায়। বিশাল উম্মতের দলবল নিয়ে ঈসা আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করতেছে। আমার আপনার উম্মতের কান্ডারি, আমার আপনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোস্ত এমন নবী কই পাইবেন যে নিজের চিন্তা করে নাই, সিজদায় পড়ে যে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ ঈসা তার উম্মত নিয়ে জান্নাতে যাইতেছে, আল্লাহ মুসা তার উম্মত নিয়ে জান্নাতে যায়, আমার উম্মত গুলো কোথায়? আমার উম্মতরা কি জান্নাতে পাইবো, জান্নাতে যাইবো নি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দোস্ত, এই দোস্ত কেঁদো না, দোস্ত মাথা উঠাও, মাথা উঠাও, তোমার জন্য সুসংবাদ। সমস্ত উম্মতেরা, সমস্ত উম্মত মিলে, সমস্ত নবী মিলে, গোটা উম্মত আর নবী মিলে যত সংখ্যক, তোমার উম্মতের সংখ্যা তার থেকেও ডবল। বলে সুবহানাল্লাহ। যাও যাও যাও, তোমার উম্মতকে তুমিও জান্নাতে যাও। বলে সুবহানাল্লাহ। এরপর একটা মজার কাহিনী, যখন আল্লাহ বলবে যে তোমার উম্মতকে তুমি জান্নাতে যাও, তখন এই হাজার কোটি মানুষ এর ভিতর থেকে নবী উম্মত চিনবে কি করে? এর ভিতর থেকে উম্মত চিনবে কিভাবে? যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শুনাইতেছেন, সাহাবীদের ভিতর থেকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তারিফু উম্মাতাক, কিভাবে আপনি আপনার উম্মত চিনবেন? এত নবীর উম্মতের ভিতরে, এত মানুষের ভিতরে, কাফের, বেদঈ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এই সমস্ত মানুষের ভিতরে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? বলে, শুনো, আমার ওই উম্মতদের এত সহজে আমি চিনতে পারবো, 1000 কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, 1000 কালো ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়াকে খুঁজে বের করতে কষ্ট হবে? কষ্ট হবে? আল্লাহ রাসূল বলেন, 1000 কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া খুঁজে বের করতে কষ্ট না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যারা আসতে নামাজের জন্য ওযু করে মসজিদে গমন করছে, তাদের চেহারার ভিতরে, তাদের হাতের ভিতরে, তাদের মাথার ভিতরে, তাদের পায়ের ভিতরে নূর চমকাইতে থাকবে, আর আমি ওই নূর দেখে দেখে আমার উম্মতকে চিনিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। নামাজ তো লাগে না, লাগেনি? নামাজ তো লাগে না, নামাজ তো লাগে না, লাগে? আল্লাহু আকবার। কিভাবে মানুষ বলে যে নামাজ লাগে না, বরঞ্চ বলে নামাজ কুরবানি হয়ে গেছে? আল্লাহু আকবার। এদের ঈমানটা কোথায় নিয়ে গেছে? এদের ঈমানটা কোথায় নিয়ে গেছে দোস্ত? কষ্ট হয়, মাঝে মাঝে খুব বেশি কষ্ট হয় যে এই সমস্ত যুবকরা কতটা বোকা। একাধিক হাদিসের ভিতরে আসছে, জিবরাইল পর্যন্ত আল্লাহ তাআলার আরশের পায়া ধরে আল্লাহুম্মা সাল্লিমনি বলবে, আর সমস্ত নবীরা আরশের পায়া ধরে আল্লাহুম্মা সাল্লিমনি বলবে। মালিককে এত পরিমাণে রাগান্বিত হয়ে সেদিন মালিক আজরাইল পর্যন্ত, জিবরাইল পর্যন্ত, ফেরেশতারা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে বাঁচাও, এই কথা বলবে যাদের আমলনামায় কোনো গুনাহ নাই। এই পরিস্থিতিতে তোমাকে নাকি আরেকজন পার করে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তোমার নামাজের হিসাব আরেকজন দিবে। আহা, কিভাবে সম্ভব? অথচ স্পষ্ট হাজারো আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমার গুনার ভাগীদার কেউ হবে না, তুমি তোমার ফ্যামিলি চালাও। একটা কথা ভালো করে বুঝেন, আপনার ফ্যামিলিতে 4 জন সদস্য আছে, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, সবাই আছে। আপনার একার ইনকামের পরে আপনার ফ্যামিলিটা চলে, কিন্তু আপনি হারাম ইনকাম করেন, সুদ খান, ঘুষ খান, জনগণের টা মেরে খান, মসজিদের টাকা খান, মাদ্রাসার টাকা খান, জনগণের রাস্তা খান, কল খান। কল খায় না মানুষ? পায়খানাও খায়। আজকে এটা শুনছিলাম আমার উস্তাদের কথা। উস্তাদ একদিন কিনা এক মাহফিলে যাচ্ছে, সফরে যাচ্ছে, সফরে যাইতেছে, তাই চা খাইতে অনেকে চার নিশা আছে, আর বক্তারা বেশি